কেমন আছো তোমরা এত শীতের মধ্যে? আমি তো মাস্ক খুলতেই পারছি না, এতটা ঠান্ডা লাগছে আজকে, হাত পা পুরো কনকন করছে। এখন বেলা 9:30 বাজে, কিন্তু এখনো এমন কুয়াশা, সেই সকাল 6টা থেকে 1 নাগারে। আজকে ওয়েদার এত বাজে, রোদ উঠবে বলে মনে হচ্ছে না। এই যে আসমিন, তো আজকে ব্লগ ভিডিওটা করছি তোমাদের সাথে। আজকে বাড়িতে অতিথি আসবে, কোন অতিথি যারা এসছে তোমাদের সাথে আজকেও শেয়ার করবো। আর আজকে বাড়িতে স্পেশাল মেনু হবে, সেই জন্য আরও তোমাদের সাথে শেয়ার করছি আর কি, দেখাচ্ছে এবার। তো আমি প্রাইভেট টিউশন করে মাত্রই বাড়ি এলাম আর কি, কিছুক্ষণ আগে। হাত পা পুরো কনকনে, মানে ঠান্ডা বরফ জমে যাচ্ছে, আসতে পারছি না এখান থেকে। এইটুকু হাত মোজাগুলো বার করতে হবে। মা, হাত মোজাগুলো বার করে দেবা তো। তাও এত কুয়াশা দেখো চারিদিকে। সকালবেলায় তো পুরো অন্ধকার, দেখাই যাচ্ছিল না। যখন পড়তে গিয়েছি মনে হচ্ছিল আমার তো চাদর পুরো ভিজে গিয়েছে। তো গাইস দেখো, ফাইনালি আমাদের অতিথি এসে হাজির। আমাদের জামাই মেয়ে পুরো মিষ্টি হাতে করে চলে এসেছে। জামাই জ্বর এসেছিল, কমেছে? ওষুধ খেয়েছো তো? ভালো আছে বাবা? জানালা খুলে দিতে, গলা একদম বসে গিয়েছে ঠান্ডায়। তো গাইস দেখো, নাচ জামাই চলে এসেছে বলে মা এদিকে পুরো জোগাড় জান্তি শুরু করে দিয়েছে। এই যে এটা হচ্ছে একটা শাশুড়ি। মা আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে একটু কাজে হেল্প করার জন্য, কিন্তু আমি কিছুতেই আসছি না। যে জামাই এসেছে আমি চলে এসেছি, মা বলছে এবার তো আসবে। এখানে আসা মাত্রই সকালের ওদের জলখাবারটা পৌঁছে দিচ্ছি। জলখাবারের মধ্যে কি কি আছে দেখো, ডিম সিদ্ধ আছে, চানাচুর আছে, ভুজিয়া আছে, বিস্কুট আছে 2-3 রকমের। এরপর আমি জলটা দিয়ে এলাম। আর দিদি দেখো চাটা নিয়ে যাচ্ছিল না, যেহেতু সম্পর্কে শাশুড়ি হয়ে লজ্জা করছিল, কিন্তু আমি ওকে বললাম যে যা, সেজন্য ও রেগে গেছে খুব আমার ওপর। এরপর আমরা সকালে নাস্তা বানাবো, এখানে যে যার মতো লেগে পড়েছি। মা এদিকে ময়দা মেখে পুরো লুচি বেলছে, আর দিদি এখানে ঘুগনির জন্য আলু কেটে দিচ্ছে। আমি এদিকে এক এক করে লুচি ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমি ঘুগনি রান্না করার জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি। আজকে গাইস অনেক লুচি করেছে, যেহেতু বাড়িতে আসমিন পাখি মানে মেজো দিদিরাও আছে। আসমিনরা লুচি খেতে খুবই ভালোবাসে, তাই আজকে 1 কেজি ময়দার লুচি করেছে মা। আর সেগুলোই ভাজতে আমার অনেকটা লেট হচ্ছে। বাড়িতে কোনো অতিথি আসলে নানান কাজ, আর নতুন অতিথি হলে তো কোনো কথাই নয়, তার মধ্যে হচ্ছে আবার জামাই মেয়ে। তাই সকাল থেকেই রাত পর্যন্ত নানান কাজেই সবাই ব্যস্ত থাকি। অন্যান্য দিনে কোনো কাজ করি না করি, তাই বাড়িতে অতিথি আসলে মাকে তো একটু হেল্প করতেই হবে, কেননা নানান কাজের মধ্যে মা একা এতদিন তো করেই এসেছে। আর এখন যেহেতু আমি একটু বড় হয়েছি, তাই মাকে সাহায্য করি। মা একদিকে লুচি ভাজছে, আমি একদিকে লুচির তরকারি করছি ছোলার ডালে। এর আগে একবার ঘুগনি করা হয়েছে, তো আজকে ঘুগনি করছি না, ছোলার ডালের তরকারি করছি। আলুগুলো দিয়ে দিচ্ছি এবার। তো গাইস মা একটু কাজের ফাঁকে আমাকে 2টো লুচি ভেজে দিয়ে চলে গেল। আবার দেখো নিজের কাজ করতে চলে গিয়েছে, তাই আমি একা হাতে আবারও একদিকে লুচি সামলাচ্ছি, মানে একদিকে লুচি ভাজছি আর একদিকে দেখো তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো গাইস দেখো, লুচি ভাজা সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর লুচিগুলো দেখো এত সুন্দর সুন্দর ফুলছে লুচিগুলো, কি বলবো। আর দেখো তরকারিও হয়ে গিয়েছে আমার পুরো। জামাই মেয়েকে খেতে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গেল, 11টা মতো প্রায় বাজে। তাই সকালে নাস্তাও দেখো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। মা এখানে ঘুগনিটা তুলে নিচ্ছে, আর এখানে আমার সমস্ত লুচি ভাজা হয়ে গিয়েছে। শেষে এই 2টো লুচি ছিল, তাই আমি একেবারেই দুটোকে একসাথে ভেজে নিলাম। 1 কেজি ময়দার লুচি, তাই অনেক লুচি হয়েছে বাড়িতে, পুরো বড় গামলার 1 ভর্তি। তার মধ্যে থেকে জামাই মেয়েকে 2 প্লেট নিয়ে গিয়ে আমি দিচ্ছি। আর এতটাই ভারী হয়েছে আমি এখানে নিতে পারছিলাম না ঠিকমতো, তাই একটু নামিয়ে আবার একটু ঠিক করে নিয়ে দেখো আমি দিয়ে আসলাম জামাই মেয়েকে সকালের নাস্তাটা। গরম গরম লুচি শাশুড়ির হাতের আর ঘুগনি, তার সঙ্গে ছিল জামাইয়ের আনা নলেন গুড়ের মিষ্টি। মুখোশ পুরো ভয় দেখাতে এসেছে স্যার।
আসমিন বলছে আমরা খাবো আজকে খাবার। নে নে তাড়াতাড়ি তোকে দিল তোর প্লেটটা আনগা, তোর প্লেট তো ওখানে আছে, নিয়ে যা তোর প্লেট আনাগে। এটা আমার রোল, এইখানে তুই দাও। হ্যাঁ তুই আনাগে তোরটা। ঠিক আছে আমার গাইস জামাই মেয়েকে তো আগেই খেতে দিয়েছি, ওদের সম্পূর্ণ খাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নিজেরাই খেতে বসে পড়েছি, কেননা সকাল থেকে কাজ করতে গিয়ে খাওয়ার কোনো সময়ই পাইনি, তাই গরম গরম লুচি আগে খেয়ে নিই, তারপর আবারও অনেক কাজ আছে। আজকে বিরিয়ানি বানানো হবে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, কেননা এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে না হলে। এটা খেতে তো দারুণ হয়েছে, দারুণ।